আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসলাম ইসমাইলের ব্রয়লার ফার্ম। আসলে ব্রয়লার ফার্ম সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে থাকবো, কারণ এক একটা ফার্মের সিস্টেম আসলে এক এক রকম ভাবে ক্রিয়েট করে থাকেন গড়। আজকে আমরা এট ফার্স্ট গড় নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভাইয়া, আসলে আপনারা যে গড় তোমরা যে গড়টা তৈরি করছো, আসলে এটা তো একটু বড় টাইপের গড়। তো এট ফার্স্ট গড়গুলা তোমরা কিভাবে তৈরি করছো? আহ, আমরা তো গড়গুলো আর কি 20 ফুট বাই 72 ফুট তৈরি করেছি আর কি। 20 ফিট বাই 72 ফিট। আচ্ছা, উপরে তোমরা কি দিছো? উপরে আছে আপনার এই নেট, এই যে খেতে যে বেড়া দেয় নেট গুলা নেট। জোড়া লাগিয়ে। আচ্ছা আচ্ছা আর পলিথিন আর কম্বল। আচ্ছা আচ্ছা দর্শক, ওনাদের গড়ের সিস্টেমটা আসলে একটু ভিন্ন। আমি আসলে এই জন্য আপনাদেরকে গড়টা দেখাইতেছি। ফার্স্ট ওনারা খাম্বা দিয়ে আছেন, স্টেপ বাই স্টেপ খাম্বা দিয়েছেন। এটা খাম্বা টু খাম্বার দূরত্ব 5 ফিট বা 6 ফিট দূরত্ব দিয়েছেন গড়টা মজবুত হওয়ার জন্য। তারপর ওনারা বেশি ইউজ করছেন বাঁশ। বাঁশের পর আসলে পাইরগুলা দিয়েছেন মোটামুটি কাঠের। পরে রোয়াগুলা দিয়েছেন কাঠ প্লাস বাঁশের কম্বিনেশনে। আসলে বাঁশে আসলে দিতে গেলে বাঁশ খরচটা একটু কম হয়ে থাকে কাঠের থেকে। সেই জন্য ওনারা আসলে ইয়া করছেন যে বাঁশ আর কাঠের কম্বিনেশনে করেছেন একটু খরচটা সেভ করার জন্য। আসলে তোমরা যে গড়টা ক্রিয়েট করছো, এই গড়টা মোটামুটি কতদিন লাস্টিং করতে পারে? এই ধরেন 10 বছর। 10 বছর। দর্শক, আসলে আরেকটা যে ফার্মের ইনফরমেশন দিয়েছিলাম, প্রত্যেকটা গড়ই লংজিভিটি 10 বছর। তো এই গড়টা মোটামুটি 10 বছর লাস্টিং করতে পারে। তো ওই সেম আরেকটা গড় আপনাদেরকে দেখাইছিলাম, সেম সিস্টেম। আসলে গড়ের কিন্তু খামগুলা কখনোই নষ্ট হয় না। উপরে যে ইয়াগুলা দিয়ে থাকেন কম্বলগুলা দিয়ে থাকেন, এগুলো আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এগুলো আসলে চেঞ্জ করে নিলে হয়। আবার উপরের যে বাঁশগুলো এগুলো চেঞ্জ করে থাকেন। আসলে আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন এভাবে করতে পারেন, কারণ টিন দিয়ে আসলে গড় সেট করার পর অনেক গরম বেশি হয়ে থাকে। সেই জন্য আসলে ব্রয়লার মুরগিগুলো স্টক করে থাকে বেশি। আপনারা আসলে, আমি বিশেষ করে টিন আপনাদেরকে সাজেস্ট করব না। তো ভাইয়া, গড় ক্রিয়েট করার পর তোমরা সাইডে কি মানে দিয়ে থাকো, মানে মুরগি সেফটির জন্য? মুরগি সেফটির জন্য আপনার নেট। নেট। নেট দর্শক, সাইডে আসলে যে এই যে প্লাস্টিক টাইপের যে নেট আছে, এই নেটগুলা দিয়ে থাকে মুরগি সেফটির জন্য। আসলে অনেক সময় রাতের বেলা যে বাহিরের শিয়াল, পরে কুকুর, এসবে মুরগি যেন অ্যাটাক করতে না পারে, সেই জন্য আসলে ওনারা ইয়া দিয়ে থাকেন, নেটটা দিয়ে থাকেন মুরগি সেফটির জন্য। আসলে তাছাড়া শীতের মধ্যে ওনারা সাইডে পলিথিন দিয়ে থাকেন, যেহেতু বাতাসটা আসলে মুরগির শরীরে না লাগতে পারে। এট ফার্স্ট আসলে ভাইয়া, তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে তোমরা মুরগিগুলো এট ফার্স্ট কি করে থাকো ওঠানোর সময়? মুরগি ওঠানোর সময় আপনার এই ঘরটা তো মুরগি আছে এখন, মুরগিটা বিক্রির পরে এগুলো যা আছে সব পরিষ্কার করে ফালাই দেবো ডাইরেক্ট ফালাই দেবা। আচ্ছা, তারপরে আপনার দেবা। যদি পাকা ঘর হয় তাহলে ধুইয়া মানে ময়লা টয়লা যা থাকো সব ধুইয়া পরিষ্কার করে স্প্রে করে থাকো। হ্যাঁ, স্প্রে করে প্রথমে স্প্রে করে লাগবে জীবাণুনাশক, তারপরে চুন ব্লিচিং পাউডার মিক্স করে গুললা তারপরে দর্শক, এখানে আপনাদের একটা তথ্য দিতে চাই। যখন আপনারা মুরগির সেট গুলো শেষ করে ফেলবেন, বিক্রি করে ফেলবেন, তারপর গড়টা ক্লিন করার পর চুন আর ব্লিচিং পাউডার, একটা ফুল গড়ের জন্য তোমরা কতটুকু ব্লিচিং পাউডার দিয়ে থাকো? 2 কেজি। 2 কেজি। আর চুন কতটুকু পরিমাণ দিয়ে থাকো? দর্শক, গড়টা জীবাণুনাশক করার জন্য আপনারা বিশেষ একটা প্রক্রিয়া আপনারা ইয়া করতে পারেন যে 10 কেজি চুন আর 2 কেজি ব্লিচিং পাউডার একসাথে করে, এটা আসলে পানির সাথে মিক্সড করে আপনারা গড়টা টোটালি কিভাবে দাও তোমরা? এই ঝাড়ু দিয়ে আর কি, ঝাড়ু দিয়ে তারপর জীবাণুনাশক করে। এটা জীবাণুনাশক করার কতদিন পর মুরগি উঠাও? 5 থেকে 6 দিন। 6 দিন। দর্শক, গড়টা মোটামুটি ক্লিন করে জীবাণুনাশক কমপ্লিট করার পর, জীবাণুমুক্ত করার পর 6 দিন পর ওনারা মুরগি উঠিয়ে থাকেন। এট ফার্স্ট মুরগি উঠানোর পর তোমরা কি কি করে থাকো? মুরগি উঠানোর পর মানে উঠানোর আগে আমরা এগুলা বেড়া দিয়ে গোল করে আর কি হিট হিট দিয়ে লাগে না 72 ঘন্টা এগুলা দিয়ে হিট দেওয়ার সিস্টেম এগুলা, তোমরা এগুলা হিটের সিস্টেম গুলা, এই যে গুলগুলা তোমরা হিটের এটা দেখাও। লাল 200 ওয়াটের বল আর 100 ওয়াটের বল গরমে, আর শীতে আপনার 200 আর 100 ওয়াট বাল্ব মিক্সড করে দাও তোমরা। মিক্সড করে কত পিস বাল্ব দাও হিট দেওয়ার জন্য? 200 আপনার 2 পিস, 100 2 পিস। 200 2 পিস, 100 2 পিস। কত এই চারটা বাল্বের ক্ষেত্রে কয়টা মুরগি দিয়ে থাকো? আপনার 400 থেকে মুরগি, 300 400 আর কি। 400 মুরগির জন্য দর্শক 200 ওয়াট দুইটা বাল্ব, 100 ওয়াট দুইটা বাল্ব, চারটা বাল্ব দিয়ে আসলে
গরমের সিজনে। দর্শক এটা হচ্ছে শীতে না, গরমের সিজনে হচ্ছে আপনারা যদি হিট দিয়ে থাকেন তাহলে হচ্ছে 200 ওয়াট দুইটা, 100 ওয়াট দুইটা মুরগি দেওয়ার পর হচ্ছে 400 মুরগি নিচে দিতে পারবেন। এটা মুরগি থেকে কত ফিট উপরে দিয়ে থাকো? 1 ফিট। 1 ফিট। হ্যাঁ আর কি। দর্শক আসলে নতুন যেগুলো ফার্স্ট টাইম আপনারা করবেন যে হিট দিয়ে থাকবেন, সেদিন হচ্ছে 1 ফিট উপরে দিবেন 400 মুরগির ক্ষেত্রে। তারপর তোমরা কি করে থাকো? তারপর আপনার শীতের দিন আপনার বাল্বটা বাড়াই লাগে আর কি। কত পিস দিয়ে থাকো শীতের মধ্যে? শীতের দিন 4 পিস আর 4 কি, পিস 200 ওয়াট 200 ওয়াট 4 পিস দিয়ে 4 পরে পিস। হিট দিয়ে থাকো 1 ফিট হ্যাঁ উপরে, সেম সিস্টেম। সেম সিস্টেম। আচ্ছা, মুরগির জন্য রিস্ক গুলা কি, তোমরা সমস্যাগুলো কি কি ফেস করে থাকো? সমস্যাগুলো আপনার ধরেন এই দেশি মুরগি যদি ভিতরে ঢুকে তাহলে অনেক রকম একটা ভাইরাস সৃষ্টি হয়ে যাবে। দর্শক আপনারা যারা আসলে ব্রয়লার ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে আপনার ফার্মটা খুবই নিরাপত্তার স্বার্থে, যারা বাইরের লোক ভিতরে আসে তাদের হচ্ছে স্প্রে করে তারপর ভিতরে নিয়ে আসবেন। কারণ তাদের তো আসলে শরীরের সাথে ভাইরাস থাকতে পারে, সেই মুরগি আসলে মুরগিতে অ্যাটাক করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্য বাহিরের লোক আসার সময় বিশেষ করে সতর্ক থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে বাহিরের কোনো মুরগি যারা দেশি মুরগি পালন করে থাকেন, এই সব মুরগি যদি ফার্মের সেটের মধ্যে আসে তাহলে কিন্তু আপনাদের মানে ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর কি কি সমস্যা ফেস করে থাকো তোমরা? আর আপনার ধরেন এই যে পাখি, শালিক পাখি যদি আর কি ভিতরে প্রবেশ করে তাহলে আর কি তাহলে সমস্যা। আচ্ছা, তোমরা তো বেড়া মোটামুটি দিয়ে রাখছো, হ্যাঁ। শালিক পাখি ঢোকার মতো কোনো অপশন নাই। এরপরে তোমরা কি কি সমস্যা হয়ে থাকে মুরগির জন্য? এরপরে আপনার এই যে ধরেন এমনি সব ঠিকঠাক যদি থাকে তাহলে তো ভালোই, আর না হলে 20 দিন গরমের মধ্যে 20 দিনের পরে 15 থেকে আর কি ফ্যান দেওয়া দরকার আর কি, ফ্যান লাগে। ফ্যান দিতে হয়। হ্যাঁ ফ্যান, ফ্যান না দিলে আর কি গরমে স্টক করতে পারে। গরমে স্টক করতে পারে। কতদিন মুরগিটা তোমরা পালন করে বিক্রি করে থাকো? 25 প্লাস 30 থেকে 25 থেকে 30 দিনের মধ্যে দর্শক এই মুরগিগুলো আসলে বিক্রি করে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েটটা ঠিক মতো এসে গেলে ওয়েট ঠিক মতো আসলেই পরে সেল করে দিয়ে থাকেন। দর্শক আসলে আপনারা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, তরুণ উদ্যোক্তা আসলে ওই মুরগি দেখাশোনা করে থাকেন, ওই আসলে এখন কৃষি খাত কিন্তু পিছিয়ে নেই, এখন সবাই কিন্তু কৃষিতে উদ্বুদ্ধ এবং তরুণরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সব ক্রিয়েট করে থাকেন। আসলে তরুণরা মোটামুটি কৃষির প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকেন। আর তরুণরা যে আসলে যে বিষয়ের উপর আসেন তাহলে ওই বিষয়টা কিন্তু খুবই ভালো হয়ে থাকে। আসলে আর একটা বিষয় তোমাকে জানতে চাইবো যে অন্য কোনো সিরিয়াস কোনো রোগ আছে কিনা মুরগির জন্য? সিরিয়াস তোমরা যদি মুরগি মারা যায় তাহলে ওই ক্ষেত্রে কি করো একটা মুরগি? ডক্টরদের কোনো হেল্প নিয়ে থাকো কি? হ্যাঁ ডক্টর হেল্প বলতে আপনার মুরগিটা মারা গেলে রেখে দেয়, তারপর ডক্টর এসে আর কি ওটা কেটে আর কি দেখে যে কি রোগ হয়েছে। নির্ণয় তোমাদের এখানে কি কৃষি অফিসার আছে আমাদের ফুলবাড়িয়ার, এগুলা কি ভিজিট করে তোমাদের এইগুলা ফার্মগুলা? না না ভিজিট করে না। আচ্ছা আচ্ছা, তোমরা কি যাও ওই যে পশু হাসপাতাল বা এগুলা ইয়ের জন্য তোমরা কি কি ডক্টরের পরামর্শ নিয়ে থাকো? আপনার প্রাইভেট ডক্টর না হচ্ছে? হ্যাঁ প্রাইভেট ডক্টর, ওনারা আসেন চিকিৎসা দিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা, তো তোমরা মুরগি এই গড়টাতে তোমার কত পিস মুরগি পালন করে থাকো? এই ঘরে আপনার গড়ের সাইজটা উল্লেখ করে দিও আবার। এই ঘরে আপনার টোটাল গড়ের সাইজটা 1300 স্কয়ার ফিট জায়গা, 1500 স্কয়ার ফিট, 1580 স্কয়ার ফিট জায়গা আছে। 1580 স্কয়ার ফিট জায়গাতে কতগুলা মুরগি পালন করে থাকো তোমরা? আপনার 1300। আচ্ছা আচ্ছা, 1200 আর কি ভালো হয় আর কি। 1200 দর্শক আসলে 1500 স্কয়ার ফিট জায়গাতে আপনারা মোটামুটি 1200 মুরগি খুবই সুন্দরভাবে পালন করে থাকতে পারবেন। তারপর হচ্ছে মুরগি তোমরা বাজার কেমন পাও এখন? এখন বর্তমান 140 থেকে 45 টাকার মতো বাজার। 145 টাকা। এখন আসলে পাইকারি লেভেলে বাজার হচ্ছে 145 টাকা। এটা আসলে বাজার পরিস্থিতির কারণে অনেক সময় হাফ ডাউন হয়। তো পোলট্রি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসলে আমরা আজকে দেখাইলাম আপনাদেরকে পোলট্রির যে পালন সম্পর্কে সবগুলা বিষয়। আসলে আমি আপনাদেরকে আরেকটু গড় সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে গড়ের সিস্টেমগুলো আসলে কিভাবে ক্রিয়েট করে থাকবেন। আসলে মুরগির খাদ্য দেওয়ার জন্য সিস্টেমগুলো হচ্ছে এই যে এরকম, আমি আসলে আপনাদেরকে এর আগেও কয়েকটা ফার্মে দেখাইছি। এই যে মুরগির খাদ্য সিস্টেম এইভাবে দিয়ে থাকে, আর পানির সিস্টেমটা এইভাবে দিয়ে থাকে, আর গড় করার সিস্টেম হচ্ছে এই যে শেড দিয়ে থাকেন ওনারা, এইভাবে গড়গুলো করে থাকেন, এইভাবে গড়গুলো করে থাকেন। তো দর্শক আজকে আসলে আপনাদের ফার্ম সম্পর্কে ধারণা দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।